18 মাসের মধ্যে নির্বাচন। রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কথা বলেছেন। তৎসঙ্গে তিনি এটাও বলেছেন যে এই নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহায়তা করা প্রয়োজন তার সেনাবাহিনী সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত আছেন। এখন এই খবর যখন বলেছেন তারপর থেকে হয়তোবা বাংলাদেশের যেই বিএনপি পন্থী মানুষগুলো আছে বা বাংলাদেশের যে মানুষগুলো আছে এই স্বৈরশাসক পতনের পর থেকে বাংলাদেশের সব মানুষের কাছেই মানে এখন একটা প্রত্যাশার বিষয় যে কবে নির্বাচনটা হবে। তো তার একটা সম্ভাব্য সময় জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অলরেডি বলে দিয়েছেন। আর এতে বিএনপিরা হয়তোবা খুশি, কেননা যদি আওয়ামী লীগ ক্ষমতায় এখনো থাকতো তাহলে অন্তত তারা 4 বছর আরো থাকতো। তাহলে এই সময়টার জন্য অন্তত পক্ষে তাদের অপেক্ষা করতে হতো, কেননা বিএনপির ক্ষমতা ছিল না যে এই আওয়ামী লীগ সরকারকে, এই স্বৈর শাসককে মানে দেশ থেকে বিতাড়িত করা এবং তাদের ক্ষমতার থেকে বিচ্যুত করা। এটা একমাত্র ছাত্র এবং জনতার প্রচেষ্টায় এই বিজয়টা বাংলাদেশ পেয়েছে, এই নতুন স্বাধীনতাটা বাংলাদেশ পেয়েছে। সুতরাং এখন বিএনপির উচিত হবে যে 18 মাসের কথা জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এই সময়টা তাদের ধৈর্য সহকারে থাকা। এখন 18 মাস সময় খুব অল্প সময়, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটা খুবই অল্প সময়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা আমাদের দেশটাকে একেবারে তামাতামা করে দিয়েছে, একেবারে তামাতামা করে দিয়েছে। দেশের যে অর্থনীতি সেটাকে ভঙ্গুর করে দিয়েছে, দেশের যে ব্যাংক খাতগুলোকে একবারে ধ্বংস করে দিয়েছে। যে যেখানে যা পাইছে সেখানে লুটপাট করে খেয়ে তারা দেশটার একেবারে 12টা বাজিয়ে দিয়ে গেছে। এখন এই ভঙ্গুর দেশটার ভঙ্গুর অর্থনীতিটাকে সুন্দর একটা পর্যায়ে নেওয়ার জন্য বর্তমান এই অন্তর্বর্তী সরকার কাজ করতেছে। সুতরাং তাদেরকে একটুখানি সময় দেওয়া প্রয়োজন এবং তারা বিচার বিভাগ, পুলিশ বা অন্যান্য সব ক্ষেত্রে তারা সংস্কারের জন্য অলরেডি একজন করে প্রধান নিযুক্ত করেছেন। এখন এই সংস্কার করতে গেলে নিশ্চয়ই একটা সময়ের প্রয়োজন। এই যে প্রত্যেকটা জায়গায় মানে দুর্নীতির একটা ছাপ তারা দিয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় একটা অনিয়মের একটা ব্যবস্থা করে দিয়েছে। এই অনিয়মটাকে নিয়মে আনা এবং যে দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতিটাকে সুন্দর করে একটুখানি হলেও কমিয়ে নিয়ে আসা এবং এই ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার জন্য হলেও এই তত্ত্বাবধায়ক সরকারকে বা এই অন্তর্বর্তী সরকারকে একটু সময় দেওয়া প্রয়োজন। সেই তুলনায় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে 18 মাস যে সময় এটা খুব অল্প সময়। আর এই সময়ের মধ্যে যদি বিএনপি বেশি লাফালাফি করে নির্বাচনের জন্য তাহলে এটা তাদের উচিত হবে না। কেননা এদের ভিতরে যদি দেশপ্রেম থাকে তাহলে এরা এইটুকু সময় অন্তত পক্ষে এই অন্তর্বর্তী সরকারকে দিবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দিবে। এখন এই খবরটা বিএনপি পাওয়ার পরে তারা হয়তোবা খুশি হয়েছে। এখন খুশি হয়ে থাকলে জনগণ কি এখানে খুশি হয়েছে? জনগণ কেন খুশি হবে? একটা উদাহরণ আমি দেই। এই যে এই 5 আগস্টের পরে সরকার পতনের পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের বাড়িঘর একবারে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকজনকে মারা হয়েছে। এই যে কাজগুলো, এই কাজগুলো বেশিরভাগ যারা করেছে এটা অকপটে স্বীকার করতে হবে বিএনপির নেতাকর্মীরাই করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি এত শিওর হয়ে কিভাবে বলতেছেন? হ্যাঁ, মিডিয়ায় এই ধরনের তথ্যগুলোই আমরা সব জায়গাতে পেয়েছি যে বিএনপির নেতাকর্মীরাই এগুলো করেছে। তৎসঙ্গে তৃতীয় পক্ষের লোক সবসময় থাকে এবং এটা থাকবেই। হ্যাঁ, ওটা কোনো প্রশ্নের মধ্যে নিয়ে আসলে হবে না। আচ্ছা, তারপরে আমি যদি পরিবহন খাতের কথাই বলি তাহলে পরিবহন খাতের যেই আধিপত্য আওয়ামী সরকারকে পতন করার পরে পরিবহন খাতের আধিপত্য অলরেডি মির্জা আব্বাস বাহিনীর সদস্যরা নিয়ে নিয়েছে। প্রথম আলোর স্পষ্ট ব্যাখ্যা, প্রথম আলোর স্পষ্ট প্রতিবেদন যে মির্জা আব্বাসের মনোনীত লোকই বর্তমানে চালাচ্ছে পরিবহন খাত। তাহলে আওয়ামী লীগ ওই জায়গার থেকে বিতাড়িত বা বিচ্যুত হওয়ার পরে সেখানে নতুন করে কে আসে বসলো? বিএনপি আসে বসলো। ফাইন। এইবারে হাট ইজারা বলেন, বিভিন্ন ধরনের যে জায়গা লিস্টিজ বলেন, এই সবগুলোতে মোটামুটি ভাবে তারা ধীরে 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 তাদের একটা অবস্থান তৈরি করতেছে। তো বিএনপি ক্ষমতায় আসলে যে আমাদের দেশ রাতারাতি ভালো হবে এইটা প্রত্যাশা করা খুবই জটিল, খুবই কঠিন এবং বোকামি। আপনার ভাগ্য আপনাকেই পরিবর্তন করতে হবে, আপনার কর্ম আপনাকেই করতে হবে। বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক বা জামাত আসুক বা অন্য কোনো দল আসুক, আপনার ভাগ্যর পরিবর্তনের দায়িত্ব কেউ নিবে না, এটা নেহাতই আপনাকেই করতে হবে। এখন আমরা যারা সাধারণ জনগণ আমরা কি চাই?
আমরা সুন্দর একটা দেশ চাই, কিন্তু এই সুন্দর একটা দেশ যদি আমরা পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের সুন্দর হতে হবে। কিন্তু আমাদের যে চরিত্র, আমাদের যে বাংলাদেশের মানুষের যে চরিত্র, এই চরিত্র দিয়ে কি আদৌ একটা সুন্দর দেশ গঠন করা সম্ভব? আমার তো মনে হয় না। কেননা দেখেন, একটা রিক্সাওয়ালা, আমি কাউকে ছোট করে বলছি না, একটা রিক্সাওয়ালা, সে আপনি এক জায়গায় যাবেন, বৃষ্টি হচ্ছে, মামা 20 টাকা বেশি দিতে হবে, না হলে যাব না। মানে সে এইটুকু সুযোগ পেয়েছে। তো আমরা যে যেখানে সুযোগ পাই সে সেখান থেকে লুটিয়ে পুটিয়ে আমরা সবকিছু নিজের করে নিতে চাই। এটা কেন জানি মনে হয় আমাদের রক্তের ভিতরেই আছে। এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমরা বাংলাদেশের মানুষ চলাফেরা করি। তো এই জায়গা থেকে আমরা যদি দেশটাকে ভালো করতে যাই রাতারাতি, এটা সম্ভব না। সেটা বিএনপি আসুক বা অন্য কেউ আসুক। এই যে তারেক রহমান সুন্দর একটা কথা বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কি করবে, তারা প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে কার্ড দিবে। কার্ডের নাম কি হবে? ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড কার হাতে থাকবে? ওই বাড়ির যে গিন্নি, তার মাধ্যমে থাকবে। ফ্যামিলি কার্ডের কাজ কি হবে? ফ্যামিলি কার্ডের কাজ হবে যে সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিয়ে বা কম দামে দিয়ে তাদেরকে হেল্প করা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা বাস্তবায়ন কতটুকু হবে এটাই হলো বিষয়। তো যাই হোক, আমরা সাধারণ যারা মানুষ তারা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আর কোনো স্বামী স্ত্রী হারা হবে না, কোনো বাবা সন্তান হারা হবে না, কোনো ভাই বোন হারা হবে না, কোনো বোন ভাই হারা হবে না। এমন একটা সুন্দর দেশ, যেই দেশে আমরা শান্তিতে বাস করতে পারবো, এইরকম একটা সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ আমরা প্রত্যাশা করি, যাতে সকলেই সুন্দর করে আমরা একসঙ্গে থাকতে পারি এবং সুন্দর একটা দেশ আমরা পাই। সেটা যেই রাজনৈতিক দলে আসুক, তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।